গুচ্ছইজার শেষ ভরসা। আজকে আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা সাজেশন নিয়ে। তোমরা আমাকে অনেকেই ইনবক্সে নক দিয়ে বলো যে ভাইয়া বাংলা সাজেশন দেন, তো আজকে আমি বাংলা সাজেশন তোমাকে দিয়ে দিব। এই বাংলা সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 25 থেকে 30 মার্ক ক্যারি করতে পারবা। তো বাংলা প্রথম পত্র নিয়ে সর্বপ্রথম আমি আলোচনা করব। গদ্য যে শর্ট সিলেবাসের 7টি আছে, এই 7টি গদ্য পড়তে হবে। শর্ট সিলেবাসের 7টি পদ্য পড়তে হবে এবং নাটক উপন্যাস মাস্ট বি পড়তে হবে। নাটক উপন্যাস স্কিপ করার কোনো অপশন নেই, কারণ প্রতি বছর নাটক উপন্যাস থেকে প্রশ্ন হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাংলা প্রথম পত্রের এই গদ্য পত্রে আমি কি কি অংশটা পড়বো? বাংলা প্রথম পত্রের গদ্য পদ্যের ভিতর তুমি যেটা পড়বা লেখক পরিচিতি ও সাহিত্যকর্ম। তুমি আগে গদ্যটা অথবা পদ্যটা খুব ভালোভাবে পড়বা, এরপর হচ্ছে লেখক পরিচিতি ও সাহিত্যকর্ম পড়বা, কবির পরিচিতি ও সাহিত্যকর্ম পড়বা, শব্দার্থ ও উদ্ধৃতি পড়বা। এই পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্ট গুলো তুমি হচ্ছে মাস্ট বি পড়বা, এগুলো স্কিপ করার কোনো অপশন নেই। তারপর বাংলা দ্বিতীয় পত্রের আমি তোমাদের 17টা টপিক দিব। 17টা টপিকের মধ্যে প্রথম 10টি টপিক গুরুত্ব সহকারে পড়বা এবং পরেরগুলো হচ্ছে চোখ বুলিয়ে নিবা। আমি এখানে গুরুত্ব অনুসারে টপিকগুলো সাজিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে বানান ও শুদ্ধিকরণ পড়তে হবে। এইটা মাস্ট বি পড়তে হবে, কারণ এই বানান ও শুদ্ধিকরণ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। তারপর উচ্চারণ পড়বা, শব্দ ভান্ডার পড়বা, বাক্য প্রকরণ পড়বা, সমাস পড়বা, কারক পড়বা, ধ্বনি ও বর্ণ পড়বা, উপসর্গ পড়বা, পদ প্রকরণ পড়বা, সন্ধি পড়বা। এই 10টি টপিক তুমি খুব ভালোভাবে পড়ে আয়ত্তে নিবা। নেওয়ার পর তুমি বাকি যে নত শব্দ বিধান আছে, ব্যাকরণের আলোচ্য বিষয়, বাচ্য, যতিচিহ্ন, ধাতু, প্রত্যয়, উক্তি, শব্দবাচক, নরনারীবাচক, এই যে তোমার টপিক গুলো আছে, তো প্রথম হচ্ছে 10টা টপিক গুরুত্ব সহকারে পড়বা এবং পরের টপিক গুলো তুমি চোখ বুলিয়ে নেবা। প্রথম 10টি টপিক যদি তুমি গুরুত্ব সহকারে পড়ো, তুমি এখানে বাংলা দ্বিতীয় পত্রে কমন পেয়ে যাবা। এই টপিক গুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টপিক গুলো পড়ার পাশাপাশি তুমি বিগত বছর যে কোশ্চেন গুলো আছে সেগুলো ধরে ধরে সলভ করবা। এখন বিরোচন অংশের কোন টপিকটা আমি পড়বো, বিরোচন অংশের আসলে কোন টপিকটা পড়তে হবে এটি নিয়ে আলোচনা করব। এখানেও তোমাদের গুরুত্ব অনুসারে টপিকগুলো সাজানো আছে। প্রথমে পড়তে হবে সমার্থক শব্দ, তারপর বাগধারা পড়তে হবে, পারিভাষিক শব্দ, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ। এখন এই যে বিরোচন অংশটা আছে, এই বিরোচন অংশটা ভাই আমি কোন জায়গা থেকে পড়বো? এই বিরোচন অংশটা তুমি যে কোনো বইয়ের বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পড়লেই তোমার কমন পেয়ে যাবা। সেটা তোমার হচ্ছে এটিএম একটা নাম মুখস্থ হতে পারে, বা তোমার বিভিন্ন যে সহায়ক বই আছে সেগুলোর শেষে দেখবা যে বিগত বছরের কোশ্চেন গুলো দেওয়া আছে। তো এই বিগত বছরের কোশ্চেন গুলো তুমি যদি বারবার ধরে ধরে পড়ো, তাহলে আমার বিশ্বাস তুমি বিরোচন অংশে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা এবং বিরোচন অংশে তোমার কোনো সমস্যা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আসলে আমি কিভাবে পড়বো? আপনি যে এই টপিক গুলো বললেন এগুলো আমি কিভাবে পড়বো? তো এখন এগুলো তুমি কিভাবে পড়বো আমি তোমাকে বলে দেব। প্রথমে তুমি হচ্ছে বাংলা বাংলা প্রথম পত্রের 7টি যে গদ্য আছে এই 7টি গদ্য পড়বা এবং 7টি পদ্য পড়বা। এই 7টি গদ্য পদ্য আগে শর্ট সিলেবাসে তুমি পড়ে ফেলবা। তারপর ব্যাকরণের যে প্রথম 10টা আইটেম তোমাকে বলছি গুরুত্ব সহকারে যে সাজিয়ে দিয়েছি, সেই টপিক গুলো তুমি গুরুত্ব দিয়ে পড়বা, এই ব্যাকরণের 10টা টপিক। তারপর বিরোচন অংশ, বিরোচন অংশ 2+3 দেওয়ার মানে হচ্ছে যে তোমার যে গুরুত্ব অনুসারে টপিক গুলো আমি সাজিয়ে দিয়েছি, প্রথমে বিরোচন অংশগুলো পড়বা। এরপর হচ্ছে নাটক উপন্যাস, নাটক উপন্যাস ভাইয়া মাস্ট বি পড়তে হবে। আবার বলছি, নাটক উপন্যাস তোমাকে মাস্ট বি পড়তে হবে, নাটক উপন্যাস স্কিপ করার কোনো উপায় নেই, ঠিক আছে? তারপর 4 নাম্বার স্টেপে তোমাকে কি করতে হবে, ফুল সিলেবাস পড়তে হবে। এই যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাসের তোমার 7টা গদ্য এবং 7টা পদ্য, এই 14টা পড়ার পর তোমাকে ফুল সিলেবাস আছে যে যে ফুল সিলেবাসের 10টি গদ্য এবং 10টি পদ্য আছে, এগুলো ভালো করে পড়বা। ভালো করে পড়ার পর হচ্ছে ব্যাকরণের যে এক্সট্রা 5টা টপিক আছে, এই 5টা টপিক পড়বা। প্রথম 10টা টপিক তুমি গুরুত্ব সহকারে পড়ার পর এক্সট্রা যে 5-7টা টপিক তোমাকে বলছি যে চোখ বুলিয়ে নিবা, এগুলো বিগত বছরের কোশ্চেন গুলো তুমি পড়বা, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে 5 নাম্বার স্টেপ কি ভাইয়া? 5 নাম্বার স্টেপ হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। তুমি যদি বেশি বেশি মডেল টেস্ট দাও এবং বিগত বছরের কোশ্চেন গুলো ধরে ধরে সলভ করো, তাহলে দেখা যায় যে তোমার যে ল্যাকিংস গুলো আছে সেই ল্যাকিংস গুলো তোমার বের হবে এবং তুমি এই ল্যাকিংস গুলো যদি ধরে ধরে কাজ করো তাহলে তোমার বাংলায় একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব এবং তুমি চোখ বন্ধ করে বাংলা 35-এর ভিতর 25 থেকে 30 পাবা। এটা হচ্ছে তোমার জন্য সাজেশন। এই সাজেশনটা যে ভালোভাবে শেষ করতে পারবে তাহলে সে বাংলায় খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। এই ভিডিওটি তোমার বন্ধুদের মেনশন দিও, ভিডিওটি শেয়ার করে দিও এবং পরবর্তীতে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং